সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এই ক্যালসিয়াম ফসফেটের কয়টি পরমাণু আছে, আমরা কয়টা পরমাণু বের করবো। ক্যালসিয়াম ফসফেটে কয়টা পরমাণু আছে দেখো। আমরা প্রথমে ব্র্যাকেটের কাছকে দেখি, ব্র্যাকেটে কয়টি আছে দেখো। পি একটা পরমাণু, এখান থেকে অক্সিজেন আছে চারটা, এই চারটা, তাহলে 4 আর 1 যোগ করলে 5। এই 5-এর এখান থেকে 2টা, 5 আর 2 মানে 2 গুণ আছে, তাহলে অবশ্যই এটা কাজ হবে যে 5 × 2, তাহলে হয় 10টি। এই জায়গায় 10টি, আর এই জায়গায় আছে 3টি, 10 আর 3 13। তাহলে এটা অবশ্যই ক্যালসিয়াম ফসফেটের কয়টি পরমাণু আছে, কয়টি পরমাণু আছে 10টি। কয়টি 10টি না 13টি। কয়টি 13টি, কেন এই যে 10 আর 3 যোগ করলে 13টি, 13টি পরমাণু আছে। আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট চিন্তা করি, তাহলে ক্যালসিয়ামে একটা, কার্বন একটা, 2টা, অক্সিজেন আছে 3টা, তাহলে 1 2 আর 3, তাহলে অবশ্যই কয়টা হলো 5টি। এটাতে 5টি পরমাণু আছে। কয়টা পরমাণু আছে 5টি। আর এই জায়গায় আবার কয়টি পরমাণু আছে, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মানে SnO3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক কয়টা পরমাণু আছে, এটা একটা, এটা একটা, অক্সিজেন আছে 3টা, সবগুলো যোগ করলে অবশ্যই এটাও 5টি পরমাণু আছে। তাহলে আমরা পরমাণু বের করবেন, তাহলে আমরা পরমাণু বন্ধ করব।